सिमत नबी अब जल गया आका से उसने कहा गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। ओ सिमत नबी अब जल गया आका से उसने कहा गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। आका का फरमान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपने बगन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले छुपके छुपके क्या पलती थी। अपने बगन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले छुपके छुपके क्या पलती थी। पहले ने जब कला कुरान पढ़ा सुन के कला में पाक खुदा दिल ए उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम वालेकुम सलाम व रहमतुल्लाहि व बाराकातुहू। নয়াগ্রাম উপরপাড়া কাচারিপাড়া সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকে দূরে অদূরে না থেকে বাড়িতে বসে না থেকে প্রত্যেকে পাক মাহফিলে আপনারা চলে আসুন। জীবনী জলসার আজকে চতুর্থ রাত, তাই আপনারা সকলে মেহেরবানি করে কদম তুলে তুলে পাক মাহফিলে আপনারা চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون وجالسونا رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. قال النبي صلى الله عليه وسلم لا إكراه في الدين
أو كما قال عليه الصلاة والسلام من ضيع سنتي حرمت عليه شفاعتي وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله पैगंबरों का दिखा दे खुदाया तुझे और हिम्मत का नक्शा मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला একটু জোরে জোরে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি يقود الحجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगा मुझे ले चलो मदीना मदीना जोर जोर ला इलाहा इल्लल्लाह और जोर ला इलाहा इल्लल्लाह জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি একলা বসে ভাবি আমি বসে নিরালা
বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। যত্ন ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি। লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সুযোগ্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, বিশেষ করে নয়া গ্রামের সমস্ত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তোলাবায়ে নিজাম, মসজিদের ইমাম, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দানাশীলা, আবেদা, জাহেদা, ধার্মিকা মা ও বোনেরা, মাবুদের দরবারে শুকরিয়া যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় দুনিয়াবি কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক নবিয়ানা মাহফিলে বেহেশতের বাগানে জীবনী জলসার আজকের চতুর্থ রজনীতে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার দিবাকে আল্লাহ আনিয়েছেন, বসিয়েছেন, হাজির করেছেন। সেই মাহবুদের দরবারে সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে একসঙ্গে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাম্মত করে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাকে আপনাকে সকলকে আশরাফুল মাখলুকাত করে, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই মাহবুদের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন তো সকলে, নারে তাকবীর। এখনো যারা বাড়িতে আছে, আমার সোনার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, ছেলেরা, বাচ্চারা, সকলে কদম তুলে তুলে পাক জীবনী জলসার মাহফিলে আপনারা চলে আসুন, দেরি করবেন না, সকলে চলে আসুন। মা বোনেরা আপনারা এসে নির্দিষ্ট জায়গায় বসে ওই হট্টগোল চিল্লাচিল্লি করবেন না। নবীর আলোচনা খুব মন দিয়ে শ্রবণ করব। নবীর আলোচনা শুনলে আল্লাহ পাক জীবনের সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকাল আমি যেখানে ছেড়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে আল্লাহর একাত্মবাদের প্রচার প্রসার করলেন গোপনে গোপনে দীর্ঘ 3 বছর ধরে। এবার আল্লাহ পাকের হুকুম, এমন নবী, এমন হাবিব, এমন দোস্ত মুহাম্মদ আর গোপনে গোপনে নয়, এবার তুমি প্রকাশ্যভাবে কলেমার প্রচার প্রসার করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পরে এমন করে তিনি প্রকাশ্যভাবে কলেমা প্রচার প্রসার শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম মক্কার মানুষদের ঘরে আল্লাহ নবী কি করলেন, সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে মক্কার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন, ডাক দিলেন, হে মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা সবাই আমাকে চেনো জানো। সকল এক বাক্যে বললে, হ্যাঁ আমরা তো তোমাকে ছোটবেলা থেকে দেখে আসছি, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলো না। আমার নবী ছিলেন আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন, মক্কার মানুষেরা, তোমরা কি আমাকে বিশ্বস্ত বলে জানো? আমার কথা তোমরা কি মানবে? যে কথাটা আজকে তোমাদেরকে আমি বলবো। মক্কার মানুষেরা বলেছিল, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার কথা অবশ্যই মানবো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশ থেকে পিছন থেকে একদল শত্রু তোমাদের উপরে হামলা করার জন্য, তোমাদের ঘর বাড়ি লুণ্ঠন করার জন্য তারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এই অপেক্ষায় আছে, তারা সুযোগ খুঁজছে, এই কথাটা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবে, কি করবে, মানবে? মক্কার মানুষেরা বলেছিল, অবশ্যই মানব। কি বলেছিল? অবশ্যই মানব। কারণ তারা জানে আমার নবী সত্য ছাড়া মিথ্যা বলেন না। ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও উম্মতিরা, আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কি করলেন? মক্কার জমিনে সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে যখন কথা বলি, কেমন করে মক্কার মানুষদের করে বললেন। মক্কার মানুষেরা বলল, অবশ্যই মানব। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মানুষেরা, ও বনি হাসন গোত্রের মানুষেরা, আব্দে মান্নাফের গোত্রের মানুষেরা, আল্লাহ নবী এক এক করে সমস্ত গোত্রের নাম ধরে মিলাতে, নাম ধরে ধরে বলতে লাগলেন। ও মক্কার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ যেমন আমার কথাটা তোমরা বিশ্বাস করবে, মানবে, একদম শত্রু তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, তোমাদের ঘর বাড়ি লুট করার জন্য তারা অপেক্ষায় রয়েছে, এই কথাটা তোমরা যেমন সত্য বলে মেনে নিলে। ও মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে নবী রাসূল করে এই দুনিয়ার জমিন আল্লাহ পাক প্রেরণ করেছে। অতএব তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার তোমরা পড়ে নাও, তাহলে তোমরা আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক যখন এই কথাটা বলল, মক্কা মানুষেরা এমন করে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই কথাটা বলার জন্য কি তুমি আমাদের একত্রিত করেছো? আল্লাহ নবী বললেন, আমি আব্দুল্লাহ বিন সত্য ছাড়া মিথ্যা বলি না, আমি আল্লাহ পাকের একাত্মবাদের প্রচার প্রসার করার জন্য আল্লাহ পাক আমাকে নবী রাসূল করে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে। আমি তোমাদের ঘরের ছেলে, বংশের ছেলে, আমার কথাটা তোমরা মেনে নাও, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক এই কথাটা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা বলতে লাগলো, এই কথাটা বলার জন্য আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছ, আমাদেরকে একত্রিত করেছ। তাদের মধ্য থেকে এমন করে আবু লাহাব আমার রাসূলুল্লাহ আপন কথা কি করলো, একটা হাতে করে পাথর তুলে নিয়ে রাসূলুল্লাহর দিকে সজোরে ছুঁড়ে মারলো। ওই পাথরটা গিয়ে আল্লাহ নবীর কপালে গিয়ে লাগে, কপালটা ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমার আপনার নবীর বাবুস্ত্র ভরা চোখ নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে এমন করে আল্লাহ নবী ওই সাফা পর্বতের উপরে তথাপিও তখনও দাঁড়িয়েছিলেন। এ নবীর উম্মতিরা, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী পাক এমন করে সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ, তুমি চিন্তিত হও না, বিচলিত হও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। যেমন সে তার নিজের হাত দিয়ে তোমার উপরে পাথরটা মেরেছে, আমি আল্লাহ পাক আবু লাহাবকে ছাড়ব না। ও নওজোয়ান
তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 30 পারায় একটি সূরা রয়েছে, সূরাতুল লাহব। আমার আল্লাহ পাক সাথে সাথে সঙ্গে সঙ্গে এবং করে সূরাতুল লাহব আমার আল্লাহ নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহব আল্লাহ নাযিল করে দিলেন। হাবিবকে বলে, হাবিব তুমি চিন্তিত হয়ে না, কষ্ট পেও না, দুঃখ পেও না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে যা মাল সম্পদ উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, এবং সে অচিরেই জাহান্নামে অগ্নিশিখাতে প্রবেশ করবে। এবং তার স্ত্রীও, সে নিজে এবং তার স্ত্রী দুজনেই জাহান্নামে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও স্ত্রী জাহান্নামে প্রবেশ করবে এবং যে ইন্ধন বহনকারী, কাষ্ঠ বহনকারী জঙ্গল থেকে কাঠ দিয়ে মাথায় করে বয়ে আনতো, খাজুর গাছের রশি গলায় পেঁচিয়ে সে মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে পারবেন? আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল? উম্মে জামিয়া। যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, যে সদা সর্বদা আমার রাসূলকে কষ্ট দিত, আল্লাহ নবী চলার পথে এমন করে আপনার কাঁটা বিছিয়ে দিত, আল্লাহ নবী ফুলের কদমে কাঁটা ফুটবে এমন করে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এমন করে সে আপনার আনন্দ করে খুশি হবে। যুবকেরা, ও উম্মতিরা, শুরু রেখে দাও। আবু লাহাব পাথরটা মারলেন, পাথরটা মারার পরে ওখান থেকে আপনার যে যার মতো আপনার ছড়িয়ে গেল, চলে গেল। যখন কোরআন পাকের আয়াতটা নাযিল, সূরাটা নাযিল হয়ে গেল, আবু লাহাব এমন করে ভয় পেয়ে গেল, ভয় হয়ে গেল। হে নবী উম্মতিরা, শুরু রেখে দাও। আবু লাহাব এমন করে রাসূলুল্লাহ দুটো বেটিকে এমন করে নিজের দুটো বেটার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, উতবা উতাইবার সঙ্গে। আল্লাহর নবীর উপরে যখন কোরআন পাকের আয়াত একটি সূরা নাযিল হয়ে গেল, আবু লাহাব কি করলো? বাড়ি থেকে বেটা দুটোকে বললো, আমার বেটারা, এমন করে মুহাম্মদের দুই কন্যাকে তোমরা দুই ভাই তালাক দিয়ে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বেটা কি দিল? তালাক দিয়ে দেন নবীর বেটিকে। নবী মন থেকে কষ্ট পাবে, সত্যি সত্যি দুই ভাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বেটিকে তালাক দিয়ে দিল। নবী আমার জীবনে প্রথম মনে কষ্ট পেল। একটা বাপ একটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দেয়, ঠিক না ভুল? কত টাকা পয়সা খরচ করে যখন মেয়েটাকে কষ্ট দেয়, শেষে যখন ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু বাপ অনেক কষ্ট পায়, ঠিক না ভুল? জোরে বলে। একটা মেয়েকে বাপ পারে যে টাকা বিয়েতে খরচ করে ওই টাকা মেয়ের পিছনে খরচা করে বসিয়ে খাওয়াতে পারে, কিন্তু এটা আমাদের সিস্টেম নয়, ঠিক না ভুল? জোরে বলে। এটা শরীয়তের নিয়ম নয়। মেয়ে সাবালিকা হবে তাকে বিয়ে দেবে, ছেলে সাবালক হবে তাকে বিয়ে দেবে। মেয়ে শ্বশুর বাড়ি যাবে, সে একটা ছেলে অধীনে থাকবে, ঠিক না ভুল? জোরে বলে। আমার নবী পাকের দুটো বেটিকে যখন আপনার তালাক দিয়ে দিল, আল্লাহ নবী মনে কষ্ট পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা
কলবিকা সাল্লি আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ চীর ফাড়কে খানে वाला জানোয়ার যেন খেয়ে ফেলে, যেন শেষ করে দেয়। আবু লাহাব ভয় পেয়ে গেল, ঘাবড়ে গেল যে মুহাম্মদের দোয়া কখনো তার আল্লাহ ফিরাবে না। আরেকবার জোরে হবে, আরেকটু জোরে বলে। এ নবীর উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর বান্দা বান্দীরা শুনে রেখে দাও। এমন অবস্থা বলা কি করলো, এই ভয়ে মুহাম্মদ যেমন করে দোয়া করেছে কবুল হবে এই না মনে করে বেটা দুটো কেমন করে আপনার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এমন করে জঙ্গলে পাঠিয়ে কোনো লাভ হয়নি। এমন করে আপনার জঙ্গলের ভিতরে মাচা করেছিল, মাচার উপরে ছিল জঙ্গলের বাচ্চা রাতের বেলা এসে এমন করে শুকিয়ে শুকিয়ে আদর খায় না। আবু লাহাবের বেটাকে এমন করে এক লাফে উপরে উঠে নিজের বেটাকে এমন করে আপনার ছিঁড়ে কুটে খেয়ে ফেলেছিল। আর একবার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বুখারী শরীফের টিকায় পেয়ে যাবেন। আমার আপনার নবী পাক যখন এমন করে প্রকাশ্যভাবে কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ নবীর উপরে এমন করে নানামুখী অত্যাচার আপনার জুলুম শুরু করে দিল। আল্লাহ নবী আমার এক তারিখে কাবা বাইতুল্লাহ পাশ দিয়ে এমন করে আপনার ঘেটে নিয়ে আসছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার রাসূলুল্লাহকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন। এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে গলায় আপনার গামছা, গলায় আপনার একটা রুমাল নিয়ে গলায় পেঁচিয়ে দিয়ে জমিনে এমন করে আপনার শুইয়ে দিলেন। আমার আপনার নবী পাক জমিনে পড়ে গেল। জিহ্বার এমন অবস্থায় কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। আবু বকর সিদ্দিককে দেখে তারা আপনার ওখান থেকে ভয়ে আপনার যে যার মতো পালিয়ে যায়। আল্লাহ নবীকে জমিন থেকে তোলার পরে আল্লাহ নবীর গায়ে থেকে ধুলাবালি গুলো ছেড়ে দিলেন। আল্লাহ নবীর হাত ধরে এমন করে আপনার বাড়িতে পৌঁছে দিলেন। নানামুখী অত্যাচার জুলুম করেছিল এই নওজোয়ান তরুণ যুবকেরা। এমন অবস্থায় বাবা কিতাবের ভেতরে এসেছে এমন করে আল্লাহ নবীর কাছে উতবা বসেছিল। আবু জাহল বলতে লাগলো, ও উতবা, তুমি আল্লাহ নবীর মুখেতে একবার থুতু ছিটিয়ে দাও। উমাইয়া ইবনে খালদ ছিল বেলালের মুনি মালিক, ঠিক না বল? আর তার ভাই উবাই বিন খালদ। আবু জাহেল উবাই বিন খালদ উতবাকে বলছে, এই তুই মুহাম্মাদের মুখে থুতু ছিটিয়ে দে, উঠিয়ে দিল। কিছু কিছু মানুষ আছে সমাজে উঠিয়ে দেবে, এটা কর, আমি আছি তোর পিছনে। কিন্তু যখন সে জালে জড়িয়ে যায় তখন পাশ থেকে সব কি হয়, কেটে যায়, ঠিক না ভুল জোরে বলে। এক কথায় গাছে তুলে দিয়ে মই করে নেওয়ার পর উবাই বিন খালদ বলল, মুহাম্মাদের মুখে থুতু ছিটিয়ে দাও। যেই থুতুটা ছিটিয়ে দিয়েছে তুমুল গন্ডগোল বেঁধে গেছে। মারবে কি মারবে না, গুড়টা লাগালো কে? উবাই বিন খালদ। আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। ভাইয়েরা, জোনা যুবক মুরব্বিয়ান গণেরা, ও তরুণ যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা শুনে রেখে দাও। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বসেছিলেন, মুখে যখন আপনার থুতু ছিটিয়ে দিলেন আল্লাহ নবী উতবা থেকে তাকিয়ে নবী আমার এমন করে চেহারা মোবারক থেকে এই পবিত্র 10 মোবারক হাত দিয়ে থুতুটা হাসতে মুছে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ভালো মানুষ হোক রাগ হবে কি হবে?
আবার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে হজের মৌসুমে যখন হজের মৌসুম আসলো আল্লাহর নবী চিন্তা করলেন কলেমার দাওয়াত দেব। বহু মানুষ এমন করে মক্কার জমিনে আসে কাবা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। আবার আপনার নবী পাক হজের মৌসুমে কাবা বাইতুল্লাহ কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিতে লাগে। দূর দূরান্ত থেকে আমার মানুষ আসে, দেশ বিদেশ থেকে আপনার মানুষ আসে, আল্লাহর নবী তাদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দিতে লাগে। ও আমার নবী পাক যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা এমন করে তারা কি করলো জানেন? তারা বলল আমরা এক কাজ করি, আসো মক্কা থেকে একটু দূরে গিয়ে আমরা একটা শিবির তৈরি করব। ওই শিবিরে আমরা বসে থাকবো, আর শিবিরে বসে বসে যত মানুষ আপনার হেঁটে হেঁটে কাবা বাইতুল্লাহ আসবে, তারা আমাদেরকে ক্রস করে আসবে, তাদেরকে আমরা রাস্তায় ধরে বুঝিয়ে বলবো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শুনবে না। এইটা ধরুন খাঁটি, এই জায়গায় ধরুন কাবা বাইতুল্লাহ আছে বোঝানোর জন্য বলছি। আর এদিকে ধরুন ওই কাচারি করার ওই মুখটাতে কাফেররা শিবির তৈরি করেছে, যে কাবা বাইতুল্লাহ যেতে গেলে এখান থেকে ক্রস করে যাবে, এখান থেকে ক্রস করে যাবে। অতএব তারা কাবায় পৌঁছানোর আগে মোহাম্মদের সম্পর্কে তাদেরকে ব্রেন ওয়াশ করব, যে মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করছে, মোহাম্মদ মক্কার জমিন অশান্তি ছড়াচ্ছে, মোহাম্মদের কথা কেউ তোমরা শুনবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা এক কথা বলে আর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতেছে। আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, মোলাকাত হয়ে যায়। আমার নবী পাকের কোমল ব্যবহার, নরম ভাষা, আমার নবী পাকের আচার আচরণ, আখলাক চরিত্র, আমার নবী পাকের আচার ব্যবহার দেখে আমার রাসূলুল্লাহর উপরে মুগ্ধ হয়ে যায়। তাদের মধ্যে অনেকে কি করলো, আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কলেমা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মাতিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, রেখে দাও আমার আপনার নবী পাক এমন করে প্রকাশ্য কলেমা প্রচার প্রসার করার যখন নির্দেশ হলো, আল্লাহ নবী সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ প্রবেশ করলেন। এমন করে প্রকাশ্য নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা বাইতুল্লাহ এমন করে পৌঁছে গেলেন নামাজ আদায় করার জন্য। আবু লাহাব আবু জাহেল ওতবা সাইবা এমন করে ওখানে হাজির হয়ে গেল। আগে আমার নবী পাক সাল্লাল্লাহু নামাজ আদায় করতে দেখে আমার নবী পাকের উপরে চড়াও হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় এমন করে গালিগালাজ করতে লাগলো। আমার নবী পাককে বলতে লাগলো এমন করে, এই মুহাম্মদ তোমার পাশে কে আছে আজকে দেখবো, আর ক্ষমতা বলে তুমি এমন করে মক্কার জমি এরকম করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তাদেরকে ধমক দিল। আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা আর এমন করে নবীর ধমক দেখে তারা চিন্তা করতে লাগলো মুহাম্মদ কোথা থেকে এত সাহসটা পেল। ওই দিন এমন করে আবু জাহেল আবু লাহাব সাইবা চলে যায়। তারপরে একদিন পরে দেখতে পাওয়া যায় আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার পাকে ফাতিমে বসে আছে, কাবা বাইতুল্লাহ শরীফের চাদরে বসে রইলেন। এমন অবস্থা আবু জাহেল আবু লাহাব সাইবা উপরে কোরাইশ ওখান থেকে হেঁটে হেঁটে আসে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এমন করে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। বাদ এমন করে বাদ প্রতিবাদ হতে হতে হঠাৎ করে